নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত। আপনারা জানেন যে আমি এই 38 বছর ধরে বিভিন্ন রকম ক্যান্সারের চিকিৎসা করে চলেছি, কিন্তু আমার কাছে যে ক্যান্সার পেশেন্টগুলো আসে সেগুলো সবই এলোপ্যাথিক ট্রিটমেন্টের পরে আসে এবং তাদেরকে সব বলা হয়েছিল যে তারা 3 মাস বাঁচবে, 1 বছর বাঁচবে, 6 মাস বাঁচবে। তো সেই সব ট্রিটমেন্টগুলো করে আমরা কিন্তু সেই সমস্ত পেশেন্টকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পেরেছি এবং যন্ত্রণাহীন ক্ষরণহীনভাবে বেঁচেছে। কিন্তু আজকে সেই ক্যান্সার সারানোর কথা বলবো না। আমাকে অনেক পেশেন্ট এসে প্রশ্ন করে, স্যার কি করে বুঝবো যে আমার ক্যান্সার হয়েছে? সেটা বোঝার জন্যে আমি প্রথমেই বলবো যে ক্যান্সার হয়েছে বোঝার জন্যে কারণহীন, তথাকথিত কারণ নেই অথচ ওজন কমে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যান্সারের কারণ। আর কি না, কোথাও আঁচিল বা তিল যদি সেটা বাড়তে থাকে তাহলেও বুঝতে হবে ক্যান্সারের লক্ষণ। এবং আপনার স্কিনের ব্যাপারে যদি আপনার যারা রোদে কাজ করে স্কিনে অস্বাভাবিকভাবে চুলকানি হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মলম লাগিয়ে কাজ হচ্ছে না, তথাকথিত ট্রিটমেন্ট করছেন না, কিন্তু এটা স্কিন ক্যান্সারের লক্ষণ হতে পারে, সেই সরাসরি আপনি কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। আর কি না, আপনার দীর্ঘদিন ধরে অম্বল হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, ওষুধ খাচ্ছেন, কিছুতেই ভালো হচ্ছে না, কমছে, আবার হচ্ছে, কিন্তু একটা অস্বস্তিকর পরিস্থিতি, তাহলে স্টোমাক ক্যান্সার হতে পারে, কোলনের কোনো সমস্যা হতে পারে, আপনার ডায়রিয়া হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, এগুলোও কিন্তু কোলন ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। আর ঘুম হচ্ছে না, দীর্ঘদিন ধরে ঘুম হচ্ছে না, এবং সেই দীর্ঘদিন ঘুম না হওয়ার কারণ কি না, প্রেশার বেড়ে গেছে, চিন্তা আছে, মেন্টাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন কনস্ট্যান্টলি থাকলে সেক্ষেত্রেও কিন্তু একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদেরকে, এবং দেখবেন যে আপনার অনেক সময় যে পায়খানা যে নির্দিষ্ট টাইমে যেতেন সেই পায়খানার টাইমটা বদলে গেছে, সেখানেও কিন্তু ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে। আর কি না, বংশগতির ধারায় যদি কারো ক্যান্সার থাকে সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই। সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে, যে হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করলে যাদের বংশধারায় প্রবাহিত হয়েছে ক্যান্সার, কিছু টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে নিলে এবং তার ভিত্তিতে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু ক্যান্সারটা প্রতিহত করা যাবে বা প্রতিরোধ করা যাবে। এবং ক্যান্সার নিয়ে আজকে এমন কথা না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দিনে প্রত্যেক বাড়িতে ক্যান্সার হবে, ইউটেরাস ক্যান্সার। এবং দেখবেন ইউটেরাস ক্যান্সারের ক্ষেত্রে যে দেখবেন একটা সাদা সাপ, কিন্তু সাদা সাপটা অন্য সাদা সাপের থেকে আলাদা, সেটা কিন্তু দেখবেন চটচটে হচ্ছে, আপনার জ্বালাকর হচ্ছে, চুলকানি যুক্ত হচ্ছে, তখন আপনি পাপ স্মিয়ার টেস্ট করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবং এটাও একটা সার্ভিক্সে ক্যান্সারের একটা বিরাট লক্ষণ। এবং অনিয়মিত মাসিক হচ্ছে, সেটাও ক্যান্সারের লক্ষণ। এবং মাসিক বন্ধ হয়ে গেছে, ম্যানোপজ হয়ে গেছে, তারপরে যদি সেখানে মেন শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে এটাও কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ। আর প্রস্রাব সংক্রান্ত, এখন পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার খুব বেশি, প্রোস্টেটের সমস্যা আছে, সেক্ষেত্রে ওষুধ খাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে পিএসএ বলে একটা জিনিস আছে, সেই পিএসএ টেস্ট করে দেখে নিতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যদি সেটা বাড়তে থাকে তাহলে প্রোস্টেট ক্যান্সারের দিকে চলে যেতে পারে, এটারও চিকিৎসা আছে এবং এটাও খুব ভালোভাবে চিকিৎসা এবং সাকসেসফুল রেজাল্ট আছে। তাই আমি এই লক্ষণগুলো বললাম। এবং এই দীর্ঘদিন অ্যাসিডিটিতে ভুগছেন, আপনার ওজন কমে যাচ্ছে, দীর্ঘদিন ক্ষরণ সাদাসাদজনিত সমস্যায় ভুগছেন, এইসব সমস্যাগুলো যাদের আছে তাহলে বুঝতে হবে প্রি ক্যান্সারাস একটা ব্যাপার। এক্ষেত্রে যদি এই সময় হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় তাহলে আপনি ক্যান্সারের হাত থেকে মুক্তি পাবেন। এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়ে তারপরে চিকিৎসাটা করেন, তাহলে ক্যান্সারের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। এবং ক্যান্সার ভয়াবহ, কিন্তু যদি আমরা একটু সচেতন হই, প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, হোমিওপ্যাথি চিকিৎসা একটা বিরাট ফ্যাক্টর। এবং আমি আগেই বলেছি যে যাদের ক্যান্সার হওয়ার জেনেটিক ব্যাপার আছে তাদের ক্ষেত্রে কিন্তু যে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় তাহলে কিন্তু আপনার ক্যান্সারকে প্রতিহত করা সম্ভব। তাই আপনারা ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আমাদেরকে সাবস্ক্রাইব করলে বা লাইক করলে আমরা অনুপ্রাণিত হব এবং সেই অনুপ্রেরণা অনুযায়ী আমরা আবার নতুন করে ভিডিও তৈরিতে অনুপ্রাণিত হব।
তাই আপনারা ভালো থাকবেন এই আশা রেখে আজকের এই ভিডিও শেষ করছি।